আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে উপস্থিত হয়েছে একটি বিষয় নিয়ে, তা হলো খাসি করা ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা, কোরবানি জায়েজ আছে কিনা। এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকে ইল্লা বিল্লাহ। তো আমাদের সমাজে আমরা অধিকাংশ মানুষ খাসি করা ছাগল দিয়ে কোরবানি করি। তো আমাদের সমাজে অনেকেই বলে থাকে যে খাসি করলে তো ছাগলের একটি অঙ্গহানি হয়ে যায়, সে একটি অঙ্গ অপূর্ণাঙ্গ হয়ে যায়। তাহলে আমি যে ছাগলটি কোরবানি করব, সেই কোরবানিটি যদি অপূর্ণাঙ্গ হয়, পূর্ণাঙ্গ না হয়, তাহলে আমি তাকে কেন কোরবানি করব। তবে খাসির ক্ষেত্রে যেমন আমরা যদি এই ছাগলটি খাসি না করি, তাহলে তার স্বাস্থ্যগত দিক বা তার গোশত এবং তার শারীরিকভাবে যে অবস্থা তৈরি হয়, সেটা খুবই দুর্গন্ধযুক্ত একটি অবস্থা তৈরি হয়। খাসি ছাড়া আমরা যেটাকে পাঠা বলে থাকি, এই পাঠা ছাগলের গায়ে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয় এবং একটি পর্যায়ে এই পাঠা ছাগলের গোশতের ভিতরেও দুর্গন্ধ ঢুকে যায়। পক্ষান্তরে ছাগলটি যখন খাসি করা হয়, তখন ছাগলটি খুব সুন্দর পরিষ্কার পরিপাটি থাকে এবং এই ছাগল দুর্গন্ধ থেকে মুক্ত থাকে এবং এই ছাগলের গোশতও দুর্গন্ধ থেকে মুক্ত থাকে। আর এজন্য খাসি ছাগল দ্বারা কোরবানি করলে কোরবানির কোনো ক্ষতি হবে না। খাসি করা ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ আছে, সম্পূর্ণ বৈধ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাসি ছাগল কোরবানি করা হয়েছে, এমনও বর্ণনা হাদিসের ভিতরে এসেছে। এজন্য খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা জায়েজ, সম্পূর্ণ বৈধ। এমনকি শুধু জায়েজ নয়, এটা উত্তমও বটে। আশা করি আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।